টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। কিরে তুই দেখতেছিস না তোর ফোন আমি কাইটা দিছি? হ্যাঁ, তারপর তুই আমার বোর ফোন দিছিস কেন? তুই কি কিছুই বুঝিস না? কেন কিছু বুঝবো না? আমি সবই বুঝি। যেই দামি ড্রেসের কথা বলছো, একটু তো সময় লাগবেই। মানে কি? আমি কি করলাম? তুই কি করলি জানাস না? তুই তো সব নষ্টের মূল। জান পুলিশে যাবেন না, কই যাবেন? পুলিশে গেলে পুলিশে আপনাকে খুঁজতে হবে, আপনাকে ধরে বন্ধ করে দিয়ে দিব। তুই যে আমার ভাই না, এটা আবার প্রমাণ করছিস। একটা ড্রেসের দাম 14,891 টাকা। এইসব ড্রেস মানুষ মানে রেগুলার কিনে? হ্যাঁ অবশ্যই স্যার। আপনার ছোট বোন যদি তার একটা স্পেশাল ডেতে যদি এরকম একটা আবদার করে, আপনি কি রাখার চেষ্টা করবেন না? আমিও সেটাই করছিলাম, কিন্তু এখন আমি কি করব ভাই, আমি বুঝতেছি না। মানে ও ওয়েট করতেছে, কয়েকবার ফোন দিছে যে ভাইয়া ড্রেসটা নিয়ে আসবা না, ড্রেসটা দিবা না আমাকে। আমি বারবারই বলছি যে আসতেছি, কিন্তু আমি মিডল ক্লাস মানুষ তো, মানে যা হয় আর কি। এখন ভাই মানে আমার একমাত্র ছোট বোন, আমি বড় ভাই, মানে আমার কাছে তার একটা স্পেশাল ডেতে একটা জিনিস আবদার করছে, আমি যদি এটা দিতে না পারি তাহলে ভাই হিসেবে মানে আমার থাকা না থাকা মানে একই কথা। মানে আমি মানে এর চেয়ে অসহায় তো আর কিছু হইতে পারে না। তো মানে আমি কি করবো? আমি আসলে ভাইয়া মানে আমি বুঝতে পারতেছি না। মানে মানে এখন এই কার্ড, মোবাইল কোনো কিছুতেই হয় না। আপনি নিজেও তো বুঝেন, আপনার নিশ্চয়ই আপনারও ছোট বোন আছে। মানে আপনার বোন যদি আপনার কাছে আবদার করতো, আপনি কি করতেন? আপনি তো আপনার সর্বোচ্চ দিয়ে আপনি চেষ্টা করতেন যে তাকে তার ওই আবদারটা রক্ষা করতে। আজকে তার জন্মদিন একটু পরে শেষ হয়ে যাবে, ওয়েট করতেছে, বারবার আমার বলছে যে ভাইয়া তুমি আমার ড্রেস দিব না, কখন নিয়ে আসতেছো? আমি না আমি এখন কি করবো? আপনি ভাই আপনি আমাকে একটু হেল্প করতে পারেন? মানে আপনি দায়িত্ব নিয়ে। স্যার যেহেতু বলতেছেন বোনের কথা, আমার নিজেরও বোন আছে, নিজের মানবিক দিক থেকে আমি একটা জিনিস করতে পারি। আপনার ফোন আর কার্ড বাদ দিয়ে যদি অন্য কোনো অপশন থাকে সেক্ষেত্রে দিতে পারেন, সেটা আমার পার্সোনাল দিক দিয়ে আমি এটা পলিসির বাইরে গিয়ে আর কি এটা করতে পারি আর কি। এছাড়া কোনো অপশন নাই। ভাই ঘড়ি হবে? আমার এই ঘড়িটার দামও কিন্তু 20,000 টাকার উপরে। ঘড়ি হবে? হ্যাঁ হবে, সমস্যা নেই ভাই। তাহলে আপনি আমার ঘড়িটাই রাখেন। হ্যাঁ, আমি খুবই আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাকে এই উপকারটা করছেন। আমি যদি ভবিষ্যতে কোনোদিন আপনার জন্য কোনো কিছু করার সুযোগ পাই, আমি ডেফিনেটলি আপনার জন্য করবো ভাই। ভাই আপনি তো বুঝতেই পাচ্ছেন, বোন তো আপনারও আছে। জি, আপনি তাহলে এটা আপনি না না, আমি কালকে আমার চাকরি থাকবে না। না না না, আমি বুঝতে পারছি ভাই। আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ থাকবো, এবং আমার যদি ভবিষ্যতে কোনো দিন আপনার উপকার করার সুযোগ হয় তাহলে আমি সেটা অবশ্যই করবো। এই যে তাহলে আপনি ঘড়িটা রাখেন, তাহলে আপনি আমাকে একটু প্যাক করে দিতে পারেন। আর 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 ভাইয়ের নামটা জানেন কি? হাসান। হাসান ভাই, আপনার কি নাম্বার বা কার্ড আছে? অবশ্যই। আপনি তাহলে আপনার একটু কার্ডটা দেন, ঠিক আছে? আমি আসার আগে আমি করে আসবো। আর তাহলে তো ভাই এই ক্যাশ টাকাটা তো আর দিতে হচ্ছে না? ক্যাশ টাকা দেওয়া দরকার নেই, আপনি কালকে একদম সম্পূর্ণটা দিয়ে নিয়ে যান। জি, তাহলে আর অবশ্যই দিয়ে নেন, কিন্তু আমার চাকরিটা থাকবে না। না 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 ভাই, আপনি এটা কি বলেন? আপনি তো ঘড়িটা দেখেন, আপনি তো না না, দেখতে হবে না, সমস্যা নেই, দেখতে হবে না। আপনি তাহলে একটু প্যাক করুন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। থ্যাংক ইউ হাসান ভাই। আসিফ, এটা ফ্রেশ করে দিয়ে এটা না। নে খা। ভাইয়া খাও, বন রুটি আছে, এটা অনেক মজা। যে ক্রিম দেওয়া, তারপরে চিরা, কলা, চম্পকলা। খাবো, নাস্তার কম্বিনেশনটা দেখতেছি। কেন নাস্তার আবার কি কম্বিনেশন? রুটি, চিড়া, কলা, কোন দিক দিয়ে যে শুরু করব বুঝতেছি না। মানে নাস্তা খাওয়ার রাস্তা পাচ্ছি না।
আরে শোন, আমরা তো বাসায় এমন থাকি না, আমরা সারাদিন বাইরে বাইরে থাকি। আমাকে ব্যবসা আছে না, ব্যবসা কামে এত বাইরে থাকি যে খাওয়া দাওয়া সব বাইরে, এই জন্য ঘরে এরকম কিছু রাখারই সময় হয় না। কিন্তু এই রুটিটা সেই মজা, তুই খাও, ওর অনেক পছন্দ। তোমার পছন্দ না? এটা আমার অনেক পছন্দ। এক একটা 60 টাকা করে। না সুন্দর। আচ্ছা ভাইয়া রাত্রে কি খাইব? রাতে কি খাবি বল? রাতে আচ্ছা, তুই তো সবসময় গরু মাংস খাস, আমি আজকে তোর ব্রয়লার মুরগি এমন ঝাল ঝাল করে কষায় খাওয়াবো, তুই সব ভুলে যাবি। শোনো, তুমি যাই একটা ব্রয়লার মুরগি কিনে নিয়ে আসো। ভাই এসে খালি ব্রয়লার মুরগি তো হবে, হ্যাঁ? এটার সাথে একটু ডিম থাকলে ভালো হবে না? হ্যাঁ, একটা আলু দিয়া ওটার রুটি কি মজা লাগে খাইতে। যাও যাও। তাহলে আমি নিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তোমরা কথা বলো। তারপর খানা খাবো। আচ্ছা তোর সাফোকেশন লাগে না? কিসের সাফোকেশন? দম বন্ধ হয় এমন কিছু? না, যে বাতাস এই জানালা দিয়ে আসে তুই চিন্তাই করতে পারবে না কিসের ফোন বন্ধ। তোর হাসিটা না ফেক হাসি। তোর আমি কিন্তু খুব ভালো করেই চিনি। তুই লাইফে এক গ্লাস পানি নিজে ঢেলে খাস নাই, আর তুই সেই এইখানে কেমনে থাকতেছিস? তুই বুঝতেছিস না আমি অনেক সুখে আছি, তুই যাবি, তুই আব্বা আমার গিয়ে বলবি আমি অনেক সুখে আছি, আমার কোনো সমস্যা নেই। কই, আমি তো দেখলাম না যে তুই সুখে আসিস। তোর সামনে কেন আমি সুখের নাটক করবো বল? না তা করা লাগবে না। তাহলে একটা কাজ করি, আমি কিছুদিন থাকি, থাকার পর আমি আব্বু আম্মুর গিয়ে বুঝাই বলবো যে তোমার মেয়ে সুখে আছে। থাকবি না কেন? অবশ্যই থাকবি, কিন্তু একটা ঘর কই থাকবি? না না, ফ্লোরে থাকবে, সমস্যা নাই তো। আরে তুই ফ্লোরে থাকবি কেন? তুই এত দুলাভাই উপরে থাকবি, আমি নিচে শোনাব। একটু হেল্প কর না রে, ওইখানে হাতের মতো দাঁড়াইছিস কেন তুই? আরে আমি তো কল দিতেছি ভাইয়ারে। ভাইয়ারে কল দিতেছে, আসবে ভাইয়া খুব। আমার ড্রেস না আনলে আমি কি পরবো? বাবা ড্রেস না আনলে উনি কি পরবে? কলই ধরে না দেখ। এই জিনিসই তোমার কে? আচ্ছা ভাবি, ভাইকে একটু ফোন দাও না, আমার ফোন তো ধরতেছে না। আমার কোনো তো বুঝতেছে। কি করবো এখন বলো তো, আমার ড্রেসও এখনো আসে নাই। আচ্ছা ফোন ধরবে, তুমি তো চিন্তা করো না তো, বাকি সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখো। হ্যালো, ভাইয়া কই তুমি? হ্যাঁ আমি এই যে বাসার সামনে রে। হ্যাঁ 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 মামা ধরেন। আচ্ছা আমি আসতেছি, দাঁড়ো। ভাই আসছে? এই ভাবি তুমি তাহলে যে একটু বাবাকে ডেকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। ওকে। কই বাবা ভাবি? খোল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমার ড্রেস কই দাও? ড্রেস? হ্যাঁ সর্বনাশ। ভাইয়া, কই ভাইয়া আমার ড্রেস? আরে তোর ড্রেস তো আমি, আরে সিএনজিতে ছিল ওই সময়, তুই নামার সময় তুই ফোন দিলে, আমি টেডি বিয়ার নিলাম, ভাড়া দিলাম, এই আমি ভুলে ফেলে চলে গেছি। আমি মানে এখন বুঝতেছি না আমি সিএনজিটা কোন দিকে গেল। এইবার আমার ড্রেসটা কিনো নাই, লাস্ট মোমেন্টে সে এক্সকিউজ দিচ্ছ। আরে তুই কি বলতেছিস? মানে আমি তোর সাথে মিথ্যা বলতেছি? হ্যাঁ মানে তুই এটা কেমনে ভাবলি? মিথ্যা বলার কথা বলতেছি না ভাইয়া, হয়তো তোমার মনে নাই। আচ্ছা থাক। আরে না, আরে এই যে দেখ, এই যে এই দেখ। এই দেখ। দেখ, তুই যে বলতেছিস যে আমি এক্সকিউজ দিচ্ছি, এটা কি কেমন প্রমাণ হয়েছে? আমি এটা
কেমনে করলাম আসলে? আমি 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 খুবই সরি যে আমি আরে না ভাইয়া, থাক বাদ দাও। চলো আমরা এখন কেক কাটি, সবাই অপেক্ষা করতেছে। না, তোর তো মন খারাপ হয়েছে না? মন খারাপ না। হয়েছে? মন খারাপ হইতো যদি তুমি আমার জন্য ড্রেসটা না কিনতে, কিন্তু তুমি তো ড্রেসটা কিনছো। এখন অ্যাক্সিডেন্টালি এটা সিনজিওলা নিয়ে গেছে, আমার ভাগ্যে নেই। না, সিএনজিওলা নিয়ে যায় নাই। না, আমি ভুলে ফেলে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 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 কালকে সারাদিন সিএনজি খুঁজবো। আমি যে করে হোক খুঁজে বের করবো। আমি যদি খুঁজে বের করতে না পারি তোকে আরেকটা নতুন ড্রেস কিনে দেবো। চলো এখন কেক কাটি। চল, মন খারাপ করিস নাই তো? খুদে ভালো লাগছে খুদে এই সবাই ধরো 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 ধরো। লতিফ, দোকান বন্ধ করতেছস? হ্যাঁ, এই ধর, টাকাটা রাখ। এটা কি এর টাকা? আর যে আশরাফ ভাই আর মোবারক ভাইতে যে টাকাটা পাইছি না, বাকির টাকা, আমি আমার বাকিটা রেখে বাকি তোর টাকাটা রেখেছি না। আমি কি তোরা কইছি আমার টাকা লাগবো? হ্যাঁ? আমি ওর কাছে কোনো টাকা পাই না। আমি পাই 225 টাকা আশরাফ ভাইয়ের কাছে। তুই এত টাকা দিতেছিস কে? আর জরি আমার যে হিসাব কইছে আমি ওই হিসাব অনুযায়ী টাকা নিছি। তুই জরি তুই বুঝে লইস। দেখ, এমনি বন্ধু আমি ঝামেলার মধ্যে আছি, আমার আর ঝামেলা জড়াইছ না। জরির লোক আমার এমনি ঝামেলা চলতেছে। আরে বেটা, তুই জরির লগে ঝামেলা, তুই আর আমার লগে রাগ করে লাভ আছে? তুই তো জানোস আমার কোনো দোষ নেই, তারপর কি লগে রাগ করে আসছ আমার লগে? কি হয়েছে তোর আবার? দেখ দোস্ত, জরি আমার কাছে একটা জিনিস চাইছে, একটা রূপার নুপুর। এই নুপুরটা আমি কিনে দিতে পারিনি। আমি তো ওর জীবনে একটা ব্যর্থ জামাই, ব্যর্থ প্রেমিক, ব্যর্থ পুরুষ। যাক, ওইটা না হয় আমি 2 দিন পরে কিনে দিব, কিন্তু এর মধ্যে আয় বসছে আমার শালা জরির ভাই। এখন তোর তো আমার অবস্থানটা বুঝতে হবে দোস্ত। আমি বললে একটা ঘর, একটা খাট, একটা জানলা, একটা বাথরুম, একটা ফ্যান, সব কিছু আমি দুজনের লেগে খুব ঝামেলার মধ্যে আছি। আমি ঝামেলাটা আমার ভালো লাগতেছে না। জরির ঝামেলা তুই জরির লোক মিটাই লিস। আরে বাইরে বিয়া করছো, সংসার একটু ঝামেলা থাকবোই। পোলাগো জীবনটা কি জানো, সারা জীবন ম্যানেজ করে যেতে দেবো। একটু ম্যানেজ কর, তাহলে তো ঠিক হয়ে যায়। ভাই আমার এই ছোট্ট মাথায় এত কিছু ম্যানেজ করতে পারবো না, পারবো না। এমনকি দোকান বন্ধ করে দিবি, টাকা নিবি না। তুই জরির লোকে রাগ করে আর আমার লোকে রাগ করে থাকবি। রাগ করার তো কিছু নাই। লতিফ, ভাই, আমার টাকা দে। কিসের টাকা আপনার? কি টাকা মানে? ওই তোরটা আমি কয় টাকা দাল লইছিলাম? 1500। মাঝখানে যে তোরা 500 দিয়ে গেছি, পাই দিকে তো 1000। আর তুমি এই যে এক বড় বিশ্ববিদ্যালয়ের হিসাব রক্ষক লয়ে ঘুরো, হ্যাঁ, সে আমার তো 2000 লইয়া বিকাল থেকে হিসাব করে রাতের 9টা বাজে আমার এসে 92 টাকা ফেরত দেয়। সে নাকি আমার কাছে 1902 টাকা পাইবো। তোরে যে আমি 500 দিছি 1500, এই হিসাবটা সে ধরে নাই। টাকা ফেরত দে, আমার টাকা দে। এই ভাই, এই তোমার আমি সব একদম বুঝাই দিছি না, প্রত্যেকটা টাকা টাকা আমি সব বুঝাই দিছি তোমারে। এরপরে তুমি এসে লতিফের কাছে বিচার দিচ্ছ, কারণটা কি? কত কম কো, মাঝখানে কিন্তু তোরা জাল টাকার ইয়ার লয়ে কিন্তু বহুত পেঁচাইছস, কিচ্ছু কই নাই। আমার টাকা দে, 500 দে। ভাই দেন, আমি কোনো হিসাব নিকাশের মধ্যে নাই ভাই। আমি আপনার কাছে কোনো টাকা পাই না, আপনি আমার কাছে কিছু পান না। আপনার গোটা আপনারা বুঝেন। আচ্ছা ঠিক আছে, 500 টাকা হিসাব ধরি নাই তো, তুমি 500 টাকা পাইবা তো? এলো তোমার 500 টাকা, লাও। এবার পাইছে বুঝছা, যাও। আমি কি দোষ করলাম? হ্যাঁ, ওই কি দোষ করছে? ওই কি দোষ করছে? ওর টাকাটা দিয়ে দে। তোর কাছে কত টাকা পাস? 225 টাকা। 225 টাকা আমার কাছ থেকে 1900 টাকা কাটছে। 1900 কিরে 15 টাকা নিয়েছিস কেমন? আমি তো ভাই সব টাকা মাফ করে দিই। আচ্ছা আমি নিছি, জরি আমার যে হিসাব দিছে ওই হিসাব অনুযায়ী ওনাতে আমি টাকা লইছি। এটা আমার কি দোষ? মাফ করবি কেন তুই? মাফ চাইছি তোর কাছে আমি। তোর 225 টাকা কেটে বাদ বাকি টাকা আমাকে ফেরত দিতে বল। ভাই তাহলে আমি এই হিসাবের মধ্যে নাই ভাই।
আমার বউর লোক আপনাকে যে হিসাবে আপনি আমার বউর লোক বুঝলেন, আমি এখন দোকান বন্ধ করবো আপনার। এই হিসেব তোর সাথেও আমার নাই, তোর বউর সাথে নেই, তোর দোকানের সাথে আছে, তোর খাতায় আছে, লেখা আছে। আচ্ছা আচ্ছা শোন, হ্যাঁ। যেহেতু ওর বউর লোক তোর হিসাব, আর বউ আইলে তুই হিসাব করে টাকাটা লইস। 500 টাকা পাই ওটা দিলা। এটা কি করলি বন্ধু? কি করি ওর বন্ধু মানে? আমার টাকা আমি লইলাম, তুই আমার সাথে ছিলি না? ছিলাম। ও নেয়নি 1900 টাকা আমার কাছ থেকে। এখন তোর হিসাব তুই পোলা পেনের কাছে, আমি কি ঠিক আছে বলে 1900 টাকার নিচে কেনা বল তুই? হ্যাঁ, কি রে নিচুস রে? তোমার সামনে না হিসাব দিলাম। ও আমার দিল না 1900 টাকা, নদীপাড়ের জন্য 1900 টাকা, আর নদীপাড়ে 225 টাকা। ঠিক, ভাই শোন, ওই পোলাবেন হিসাব তো, তুই পোলাবেন গুলোকে বই কর, আমার তো কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ, কালকে দেখা হবে না তোর লগে। ভাই আমি আর এর মধ্যে নাই, আমার বাসা যেতে হবে, আমার জানলাম দেশ। এখন দোকান বন্ধের সময় এখন ঝামেলা করেন না। যদি টাকা পান কালকে হিসাব করে জরির লোকে বইয়ে যদি আপনি টাকা পান, আমি সব টাকা আপনার ফিরে দেবো। কালকে এসে কাছে অ্যাকাউন্ট ক্লোজ, আমাকে সবার ক্যাশ বন্ধ হয়ে গেছে। কেন এখন হিসাব কর, চল তো বন্ধ কর ভাই, আপনি কালকে আসেন। হ্যালো আপু, কই তুমি? আজকে আমার বার্থডে, আজকেও তুমি দেরি করে আসবা? আমি তোমার জন্য কেক রেখে দিছি, তাড়াতাড়ি আসো। আচ্ছা। নিশি, তুমি আমার মিথ্যে কথা বললা কেন? তোমার ভাই তো রুমে শুয়ে আছে, তুমি যে বললা তোমারে উইশ করছে, এরপর আমার বাইরে চলে গেছে। কই ভাবে, মিথ্যা কথা বলিনি তো। ভাইয়া তো আমার উইশ করে চলেই গেল। এই যে এখনো মিথ্যা কথা বলতেছো, সে এখনো রুমেই শুয়ে আছে, আমার সাথে খুবই রাগারাগি করছে। কি হলো, চুপ করে আসো কেন? সে কি তোমার গিফট কিনতে পারে নাই? না না ভাবি, আসলে হয়েছে কি, ভাইয়া আমার জন্য ওই 10,000 টাকা দামের ড্রেসটা কিনছিল, কিন্তু আমি তো ভাইয়ার ওই টাইমে ফোন দিয়ে অনেক প্যারা দিতেছিলাম যে ভাইয়া কখন আসবা, তাড়াতাড়ি আসো। এই কারণে তাড়াহুড়ার চোটে ভাইয়া ড্রেসটা সিএনজিতে ফেলে রেখে চলে আসছে। হাই হাই, কি এত দামি ড্রেস হারাই ফেলছে? ভাইয়ার কোনো দোষ নাই, আমি তো ভাইয়াকে বারবার ফোন দিয়ে প্যারা দিতেছিলাম, এই জন্য হয়েছে। ভাইয়া আমাকে মানি রিসিটও দেখেছে যে ভাইয়া ড্রেসটা কিনছে। পরে আমি বলছি ভাইয়া আমার ড্রেস দরকার নাই, তুমি চলো আমরা একসাথে কেক কাটবো। কিন্তু এই যে সবার সামনে আমাকে দামি গিফটটা দিতে পারে নাই, এজন্য আর কি ভাইয়া বলছে যে না, একসাথে কেক কাটতে থাকতে পারবে না। আমি তো বলি, আমি কোনো প্রশ্ন করলেই কেন ক্যামেরা উত্তর দিতেছে, কোনো কথাই বলতেছে না, রাগারাগি করতেছে। তারপর আমি চিন্তা করলাম নিশি আমার এক কথা বললো, এখন এসে দেখতেছি এখানে শুয়ে আছে, তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তো অনেক বড় ঘটনা নিশি। থাক, তুমি এটা নিয়ে ভাইয়াকে আর কিছু বললো না। তুমিও মন খারাপ করো না। তুমি কি মনে করছো আমি তোমার জন্য গিফট আনি নাই? শোনো, আমি তো বুঝতেছিলাম না তোমার ভাই তোমার আসলে গিফটটা দিবে কি দিবে না। আমি তোমার জন্য কিন্তু গিফট কিনে রাখছি, হয়তো তো দামি না, কিন্তু তোমার পছন্দ হইলে হইতেও পারে। এই নাও। আমার জন্য এটা? থ্যাংক ইউ ভাবি, আমি পরে আপনাকে দেখাবো। নিশি, ও ভাবি তুমি আসছো? এই ভাইয়া না নিচে এসে তোকে উইশ করলো, হ্যাঁ উপর আসলো না কেন আমাকে বলতো? ভাইয়া তো উপরে আসছে, আমাকে উইশও করছে, তারপর রুমে চলে গেছে। ভাইয়া উপরে আসছে, তোকে উইশ করছে, তারপর রুমে চলে গেছে, কেক কাটার সময় আসতে পারে নাই? বলো ভাবি তুমি বলো, আমি বলতে পারবো না। ভাবি তুমি বল। আরে কি তুমি বলো তুমি বলো, তোমরা শুরু করছো, আমি বুঝলাম না ভাবি। মানে ভাইয়া নিচে আসছে, এসে ওর সাথে উইশ করছে, মানে আমরা সবাই একসাথে বসে কেক কাটতে পারবো না? অপু রাগ করো না তো, হয়েছে কি তোমার ভাইয়া নিশির জন্য যে দামি ড্রেসটা ওটা কিনছিল, কিন্তু তারা ওরা সিএনজিতেই ভুলে গেছে। টাকাটা আমি নিয়ে আসছিলাম, হ্যাঁ, তো পানির বিল, বিদ্যুতের বিল, গ্যাসের বিল এগুলো ছিল। তো সমস্যা তো থাকবোই, লাগে বাইরে বসে থাকবি তুই? তাহলে কই ঘরে বইয়ের জায়গা আছে? হ্যাঁ, তুই জানোস না মাটিতে ঘুমাইতে পারি না। আমি খুশি মানে তুমি খুশি, তুমি খুশি মানে আমি খুশি। মবিন যে আমার ওখানে কাজ করছে না, সে ব্যাপারে আপনাকে কিছু বলেন? সমস্যা হচ্ছে আমার বউ, কথা বলছে আমার পাশে বসতেছে না, ভালোভাবে একটা কথা বলে না।